সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য হেদায়েতের পথকে নির্ধারণ করেছেন, সিরাতে মুস্তাকিমকে যিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন, যিনি আমাদের জন্য আদর্শ অনুসারী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন, সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম প্রিয় নবী, প্রিয় রসূল, প্রিয় আদর্শ ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম বিভিন্ন দিকে যাতায়াত করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ রসূল, আদর্শ নবীর প্রতি সালাতু সালাম, যার অনুসরণের মধ্যেই রয়েছে বিশ্ব মানবতার ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত, তার প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা দীর্ঘদিন যাবৎ নির্দিষ্ট একটি সাবজেক্ট, নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোচনা পেশ করে আসছিলাম। আমাদের নির্ধারিত বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাওহীদকে জানা, আল্লাহ তাওহীদকে বোঝা, আল্লাহ তাওহীদের দিকে অগ্রসর হওয়া এবং আল্লাহ তাওহীদের উপরে টিকে থাকার জন্য দৃঢ় প্রত্যয়ী হওয়া। আল্লাহ তাওহীদকে জানা এবং বোঝা, তাওহীদের একটি বিষয়বস্তু নিয়ে, তাওহীদের বিষয়বস্তুকে নিয়ে, তাওহীদের সাবজেক্টের উপরে আমাদের দীর্ঘদিন আলোচনা চলে আসছে। আল্লাহর শুকরিয়া যে আমরা ইতিপূর্বে প্রায় 25টি আলোচনা পেশ করতে সক্ষম হয়েছি আল্লাহর তৌফিক অনুযায়ী। আলহামদুলিল্লাহ। আল্লাহর তৌফিক অনুযায়ী আমরা ইতিপূর্বে প্রায় 25টি আলোচনা করতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাদেরকে দিয়ে করিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে দিয়ে শুনিয়েছেন, এবং আমরা অবস্থার দৃষ্টে বুঝতে পারছি যে আমাদের অসংখ্য সংস্কার ঘটছে আলোচনাগুলোর মাধ্যমে, অসংখ্য সংস্কার ঘটছে, অসংখ্য জাহেলিয়াত বা অজ্ঞতা থেকে আমরা বের হয়ে আসতে পারছি আলোচনাগুলোর মাধ্যমে, এবং বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস ও অশুদ্ধ আকীদা, অশুদ্ধ বিশ্বাসকে পরিত্যাগ করে বিশুদ্ধ আকীদার দিকে আমরা অগ্রসর হতে পারছি। বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ পথের দিকে আমরা অগ্রসর হতে পারছি মর্মে আমাদের কাছে সংবাদ আসছে, আমরা জানতে পারছি। আমরা যারা শ্রবণ করছি আমরা সবাই জানি যে প্রতিদিন আমাদের মধ্যে কিছু না কিছু সংস্কার হচ্ছে, প্রতিদিন আমাদের মধ্যে কিছু না কিছু কুসংস্কারের অবসান ঘটছে, প্রতিদিন আমরা কিছু না কিছু সংস্কারের পথে অগ্রসর হতে পারছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণক এবং ভবিষ্যৎ বক্তাদের সম্পর্কে আলোচনা। গণক ও ভবিষ্যৎ বক্তা, গণক ও ভবিষ্যৎ বক্তা, যাদেরকে কোরআন সুন্নাহর পরিভাষায় কাহেন অথবা আররাফ বলা হয়। আররাফ অথবা কাহেন যাদেরকে বলা হয়, যার বাংলা আমরা জানি গণক এবং ভবিষ্যৎ বক্তা। ভবিষ্যৎ বক্তা অদৃশ্য সম্পর্কে যিনি কথাবার্তা
গুণে গুণে কথাবার্তা বলেন, যিনি রেখাপাত দেখে কথাবার্তা বলেন, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যিনি কথাবার্তা বলেন, ভবিষ্যৎ সম্পর্কে অথবা অদৃশ্য সম্পর্কে, এই বিষয়ের আলোচনা, যিনি এ বিষয়ে আলোচনা পেশ করেন এবং যিনি এ বিষয়ে আলোচনা শুনতে যান, তাদের অবস্থানটা কি, আর গণক যে বিষয়ে কথাবার্তা বলে সেই কথাবার্তার অবস্থানটা কি ইসলামের দৃষ্টিতে, আল্লাহর তাওহীদের দৃষ্টিতে, আল্লাহর তাওহীদের দৃষ্টিতে, দ্বীন ইসলামের দৃষ্টিতে, ওয়াহির দৃষ্টিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে এবং আহলে ইলমদের দৃষ্টিতে, বিশ্ববরেণ্য ইসলামী পণ্ডিতদের দৃষ্টিতে বিষয়টি আসলে কি, সেই বিষয়ের প্রতি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণক, আররাফ, কাহেন এবং ভবিষ্যৎ বক্তাদের সম্পর্কে আলোচনা। আমরা ইতিপূর্বে জাদু এবং জাদুর প্রকার ভেদের উপরে আলোচনা পেশ করেছিলাম। জাদু এবং জাদুর প্রকার ভেদের উপরে আলোচনা পেশ করেছিলাম এবং তার ক্ষতিকর দিকের উপরে আলোচনা পেশ করেছিলাম। জাদুর প্রকার ভেদ সম্পর্কে তার সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা আমরা পেশ করেছিলাম। গণক এবং ভবিষ্যৎ বক্তা এরা জাদুকর এবং যারা জাদু নেয়, জাদুকর এবং জাদুকরদের যারা দোসর, জাদুকর এবং জাদুকরদের যারা দোসর, জাদুকর এবং জাদুকরদের যারা বন্ধু, জাদুকর এবং জাদুকরদের যারা সহায়তা করে, ঠিক তারাই গণক এবং জ্যোতিষীদের ভবিষ্যৎ বক্তাদের একই তরিকার লোকজন বা একই তরিকার সহায়তাকারী বন্ধু বান্ধবরা এদেরকেও সহায়তা করে থাকে। জাদুকরকে যারা সহায়তা করে এবং জাদুকরদের যারা বন্ধু দোসর, ঠিক একই রকম বন্ধু একই রকম দোসর রয়েছে যারা গণক এবং যারা জ্যোতিষী, যারা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলে অথবা যারা মানুষের অদৃশ্য বিষয় নিয়ে কথাবার্তা বলে। গণকদের মূল বক্তব্য, জ্যোতিষীদের মূল বক্তব্য, তাদের মূল আচার আচরণ, তাদের মূল কথাটা হচ্ছে অদৃশ্যের বিষয় সম্পর্কিত কথা, যা দৃশ্যমান নয়, যার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেননি, যার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেননি, যে জ্ঞানটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন, নিজের কাছে যিনি যে জ্ঞানটুকু রেখেছেন সেই জ্ঞান সম্পর্কে দাবি করা যে এই জ্ঞান আমার কাছে রয়েছে। যেমন আমরা বলতে পারি যে কে আগামীতে ক্ষমতায় বসবে, এ সম্পর্কে তারা একটা ধারণা দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। আগামীতে পৃথিবীতে কি ঘটবে এ সম্পর্কে একটি ধারণা দিতে তারা প্রচেষ্টা চালিয়ে যায়। কার সংসারে কি আসবে এই সম্পর্কে তারা একটি ধারণা দিতে প্রচেষ্টা চালিয়ে যায়। কোন লোকটা বিদেশগামী হবে এ সম্পর্কে একটি ধারণা দিতে প্রচেষ্টা চালিয়ে যায় তারা। কোন মহিলা সন্তান গর্ভে ধারণ করবে এ সম্পর্কে প্রচেষ্টা চালিয়ে যায়, বলতে তারা প্রচেষ্টা চালায়। কার সংসার সুখের হবে সে সম্পর্কে তারা বলার জন্য প্রচেষ্টা চালায়। কার সংসারে অসুখ আসবে, কার সংসারে দুঃখ দুর্দশা আসবে এ সম্পর্কে তারা আলোচনা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। এই সম্পর্কে আলোচনা করার জন্য তারা প্রচেষ্টা চালাতে থাকে যে কার জন্য দুর্গতি রয়েছে, কার জন্য সুগতি রয়েছে, কে অসুখী হবে, কে সুখী হবে, কার সন্তান হবে, কার সন্তান হবে না, কে ক্ষমতায় বসবে, কে ক্ষমতায় বসবে না, কার আগামী দিনে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, রাহুর দশা, শনির দশা, এইটা ওইটা সেইটা, আগামী দিনে কার রয়েছে অথবা অতীতে কার কি ঘটে গিয়েছে অথবা বর্তমান সময়ে কার জন্য কি বিরাজমান রয়েছে, এই বিষয়ে তারা বক্তব্য দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়। এদের দ্বিতীয় আরেকটি প্রকার, তারা ভিন্ন কিছু করতে প্রচেষ্টা চালায়। যেমন
হারিয়ে যাওয়া মাল সম্পর্কে তারা কথাবার্তা বলে, হারিয়ে যাওয়া মাল সম্পর্কে কথাবার্তা বলে, চুরি হয়ে যাওয়া মাল সম্পর্কে কথাবার্তা বলে। চুরি হয়ে গিয়েছে, এর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তদন্ত করেও চোরকে সাব্যস্ত করা যাচ্ছে না, কিন্তু গণকরা চোরের কথা বলে দেয় যে চোর ওইখানে আছে, এবং চুরি যাওয়া মাল সম্পর্কে বলে যে চুরি যাওয়া মালটা অমুক জায়গায় আছে। আর হারিয়ে যাওয়া মাল সম্পর্কেও তারা বলে, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কেও তারা বলে, আপনার ছেলেটি হারিয়ে গিয়েছে, আপনার বাচ্চাটি হারিয়ে গিয়েছে, গণক বলে দিচ্ছে যে তোমার বাচ্চা এখন চট্টগ্রামের পোর্টের মধ্যে আছে, তোমার ছেলেটি এখন সীমান্তের ওপারে আছে, তোমার মেয়েটিকে অমুকেরা কিডন্যাপ করে নিয়ে চলে গিয়ে এমন একটি অবস্থানে রেখেছে, এমন জায়গায় রেখেছে। চুরি যাওয়া মাল সম্পর্কে বলে, হারিয়ে যাওয়া মাল সম্পর্কে বলে, অতীত সম্পর্কে বলে, বর্তমানের অস্পষ্ট বিষয় সম্পর্কে বলে, এবং ভবিষ্যতের বিষয় সম্পর্কে তারা বলার জন্য প্রচেষ্টা চালায়। ভবিষ্যৎ এই সম্পর্কে বলার জন্য তারা প্রচেষ্টা চালায়। মূলত গণক বলতে ভবিষ্যৎ বক্তা এবং জ্যোতিষীদেরকে বোঝানো হয়। গণক বলতে ভবিষ্যৎ বক্তা এবং জ্যোতিষীদেরকে বোঝানো হয়। গণক বিদ্যা এমন একটি পেশা, গণক বিদ্যা এমন একটি বিদ্যা, গণক পেশা এমন একটি পেশা যা তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী, এবং গণক মুশরিক বলেই বিবেচিত হবে আল্লাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে, ওয়াহীর দৃষ্টিতে গণক মুশরিক বলে বিবেচিত। কেননা সে জিনদের ব্যবহার করে থাকে এবং জিনদের উপাসনা করে থাকে, জিনদের ইবাদত করে, এবং জিনদের ইবাদতের মাধ্যমে তাদের নৈকট্য লাভ করার জন্য সে প্রচেষ্টা চালায়, এবং জিনদেরকে ভবিষ্যৎ সম্পর্কে, এবং জিনরা তাদেরকে, এই গণকদেরকে ভবিষ্যৎ সম্পর্কে কিছু অবহিত করতে চেষ্টা করে, কিছু অবহিত করে। আর আমরা জানি যে জিনরা অধিকাংশই মিথ্যে কথা বলে। তারা যদি 100টি কথা বলে, তার মধ্যে 99টি কথাই তারা বলে, এবং জিনেরা তাদের এবার লাভ করা ছাড়া কোনোদিন তারা মানুষের কাছে বশ করে না, মানুষের বশে আসে না যতক্ষণ পর্যন্ত তাদের ইবাদত করা না হয়, যতক্ষণ পর্যন্ত তাদেরকে সন্তুষ্ট করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা মানুষের বশে আসে না। যেমন আমরা শুনে থাকি যারা জিন হাজির করে থাকেন, তারা জিনদের জন্য টাকা পয়সা নিয়ে থাকেন, যে আমার তাবিজের মূল্য হচ্ছে এত, আর বাদ বাকিটা হচ্ছে জিনদের জন্য। আমার কাছে যে জিন আসে সে জিনের জন্য খোরাক, সে জিনের চাহিদা এটি। অথবা তারা বলে থাকে যে জিন মিষ্টি খেতে চেয়েছে, অথবা তারা বলে থাকে যে জিন মোরগ দিতে বলেছে, জিন ছাগল বলেছে, জিন অমুক জায়গায় আগুন দিতে বলেছে, অমুক জায়গায় গিয়ে সিন্নি দিতে বলেছে। এই কাজগুলো তারা করে থাকে। মনে রাখতে হবে যে ততক্ষণ পর্যন্ত জিন কোনো মানুষের বশে আসে না, যতক্ষণ পর্যন্ত জিনকে সন্তুষ্ট করা না হয় এবং তাদের ইবাদত, তাদের পূজা অর্চনা না করা হয়, উপাসনা না করা হয়, ততক্ষণ পর্যন্ত জিন কোনো মানুষের বশে আসে না, কোনো মানুষের কাছে ধরা দেয় না, এবং কোনো মানুষের কাজের গোলামও হয় না তারা। এটা কোনোদিন সম্ভব নয় যে তাদের ইবাদত করা ছাড়া, তাদের নৈকট্য লাভ করা ছাড়া তারা কারো বসে থাকবে। জাহিলিয়াতের যুগে মানুষরা গণকদের নেতৃত্বে আস্থা রাখত। এই যে গণক, যাদেরকে আররাফ অথবা কাহেন বলা হচ্ছে, এদের নেতৃত্বের উপরে জাহিলিয়াতের যুগের মানুষরা আস্থা রেখে চলতো, তাদের উপরে আস্থা রাখতো। দেখতো যে গণক কি বলছে, জ্যোতিষী কি বলছে, আররাফ কাহেনরা কি বলছে, সেই বিষয়ে তারা খুব বেশি রকম আস্থা রাখতো, এবং তাদের বিশ্বাস থাকতো এই বিষয়ে যে তারা গায়েব সম্পর্কে কিছু জানেন। পৃথিবীতে অথবা মানব সমাজে আগামীতে যা ঘটবে, অথবা বিগত অনেক দিন আগে যা ঘটে গিয়েছিল, এই সম্পর্কে এরা কিছু জানে। এই বিষয়ে তাদের কঠিন বিশ্বাস ছিল জাহিলিয়াতের যুগের মানুষরা। এই কারণে তারা গণক এবং জ্যোতিষীদেরকে খুব বেশি রকম ভালোবাসতো, তাদেরকে সম্মান করত,
এবং তাদের প্রতি তারা ভীত সন্ত্রস্তও থাকতো। তাদের প্রতি তারা ভীত সন্ত্রস্ত থাকতো, তাদের কথাবার্তা শুনে তারা ভয়ে ভীত হয়ে যেত। এ ছিল জাহিলিয়াতের অবস্থান। আর এই গণক এবং জ্যোতিষীদের কাছে জিনরা যাওয়া আসা করত। জিনরা তাদের কাছে যাওয়া আসা করত। জিনরা তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানাতো। জিনদের কথার উপরে ভরসা করেই তারা বিভিন্ন বিষয়ে মানুষের কাছে জানিয়ে দিত। এই একই অবস্থা বিরাজমান আমাদের দেশেও। কিছু সংখ্যক গণক রয়েছেন যারা মাটির উপরে রেখা অঙ্কন করে ভবিষ্যৎ বলতে চেষ্টা করেন। কিছু সংখ্যক গণক রয়েছেন যারা কাগজের উপরে দাগ দিয়ে কিছু আরবি সংখ্যা অথবা ভিন্ন কোনো সংখ্যা লিখে, যে ব্যক্তি ভবিষ্যৎ জানতে চেয়েছে, জানার জন্য গিয়েছে, তার হাতের উপরে কাগজটিকে রেখে সেই রেখার উপরে তিনি দৃষ্টিপাত করেন, মন্ত্র পড়েন, তন্ত্র মন্ত্র পাঠ করে তারপরে তার সম্পর্কে কিছু বলতে চেষ্টা করেন। কিছু সংখ্যক মানুষ রয়েছে, গণক রয়েছে, যার জানতে চাইলে সে পাখি উড়িয়ে আপনার জন্য ভাগ্য গণনা করে দেয়। কিছু সংখ্যক গণক রয়েছে যাদের কাছে আপনি ভবিষ্যৎ সম্পর্কে জানতে গেলে তারা আকাশের তারকাগুলোর দিকে তাকাবে, আকাশের চন্দ্রের দিকে তাকাবে। এদেরকে শরীয়তের পরিভাষায় নুজুমি বলা হয়। যারা চন্দ্রের দিকে তাকায় এবং তারকাগুলোর দিকে তাকায়, তাকিয়ে সেখান থেকে কিছু একটি গণনা করে এনে তারপরে আপনার ভবিষ্যৎগুলোকে সে বর্ণনা করে। কেউ হাত দেখে, কেউ আঙ্গুল দেখে, কেউ পায়ের পাতা দেখে, কেউ পায়ের নখ দেখে, কেউ মাটিতে রেখা অঙ্কন করে, কেউ কাগজে রেখা অঙ্কন করে, কেউ পাখিকে উড়িয়ে, কেউ বানরের মাধ্যমে, কেউ চন্দ্রের মাধ্যমে, কেউ তারকারাজির মাধ্যমে। এক একজন এক একভাবে মানুষের ভবিষ্যৎ বলতে চেষ্টা করে, মানুষের অতীতকে বলতে চেষ্টা করে। কেউ চোখের দিকে তাকিয়েই বলে দেয়, কেউ চেহারা শুনেই দেখেই বলে দেয়, কেউ নাম শুনেই বলে দেয়, কেউ এলাকা শুনেই বলে দেয় যে তোমার ভবিষ্যৎ কি হবে, কেউ বলে দেয় যে তুমি কেন এসেছো। এক একজন এক একভাবে এক এক তরিকায় বলে যাচ্ছে। মূলত এটা হচ্ছে জিনদের কারসাজি, এটা হচ্ছে জিনদের কার্যক্রম। জিনরা এই কাজগুলোকে করাচ্ছে। কেউ কেউ আবার জিন হাজির করিয়ে একদিন, 2 দিন, 3 দিন সময় নিয়ে নেয়। সময় নিয়ে তার কাছে যখন নালিশ জানানো হয়, নালিশ জানানোর পরে তিনি 2 দিন, 3 দিন সময় নিয়ে তারপরে বলেন যে আগামীতে আসবেন, তারপরে বিষয়টি জানানো হবে। এ যেন মেডিকেল টেস্টের মতো। রক্ত পরীক্ষা করতে দেওয়ার 3 দিন পরে রিপোর্ট আসতেছে যে তোমার রক্তে এই এই ভাইরাস আছে, এই এই সমস্যা আছে। ঠিক এই জিন সাধকের কাছে যাওয়ার পরে সেখানে নাম টাম লিখিয়ে এসে কিছু নালিশ লিখিয়ে আসার 3 দিন পরে সে ব্যক্তি জানিয়ে দেয় যে তোমার এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, তোমার সামনে এই ফাড়া আছে, সেই ফাড়া আছে, তোমার রাহুতে এই দশা আছে, তোমার শনিতে এই দশা আছে, তোমার রাশিতে এই সমস্যা, সেই সমস্যা, তুমি যদি এই কাজ করো তাহলে এই হবে, সেই হবে। আরো যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা দৈনিক পত্র পত্রিকাগুলো রাশি ফল একটুখানি খুললেই দেখতে পাবো। আপনি যদি মিথুন রাশি হন তাহলে আজকের আপনার যাত্রা শুভ নয়। আপনি যদি সিংহ রাশি হন তাহলে আপনার আজকের ব্যবসা বাণিজ্য সুবিধাজনক নয়। আপনি যদি কর্কট রাশির হন তাহলে আপনার বিবাহ আজকে সুবিধাজনক নয়। আপনি যদি মকর রাশির হন তাহলে আপনি চাকরির জন্য আজকে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যদি কন্যা রাশি হন তাহলে আপনার আজকের এই এই কাজগুলো সুবিধাজনক হবে। আপনি যদি এই রাশির হন, সিংহ রাশির হন, তাহলে আপনি আজকে বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারবেন। এক একজনকে একভাবে এক এক রাশি দিয়ে এক একভাবে মানুষকে ভবিষ্যৎ বর্ণনা করছে অথবা অতীত বর্ণনা করে যাচ্ছে। এ হচ্ছে জ্যোতিষী, এ হচ্ছে নুজুমি, এ হচ্ছে আররাফ, এ হচ্ছে কাহেন, এই হচ্ছে গণক, এই হচ্ছে জিন সাধক। এদের কারসাজি হচ্ছে এটি, যারা মানুষকে অতীত এবং বর্তমান সম্পর্কে বলে। এদের অবস্থান ইসলামী শরীয়তের দৃষ্টিতে মুশরিক বলে তারা বিবেচিত হবে। এবং এদের এই কাজ আল্লাহ তাওহীদের সম্পূর্ণ পরিপন্থী। যত বড় ধরনের মানুষই হোক, যত পাগড়িধারী আলখাল্লাধারী হোক,
যত বড় পীর সাহেবই হোক না কেন, যত বড় বুজুর্গই হোক না কেন, কেউ যদি অদৃশ্য বিষয় সম্পর্কে কোনো বিষয়ে বলতে চেষ্টা করে অথবা মানুষের তাকদীর বিষয় নিয়ে কোনো কিছু বলতে চেষ্টা করে, তাহলে তার অবস্থান হচ্ছে সে আল্লাহর দেওয়া তাওহীদের বিরুদ্ধাচারণ করবে, তাওহীদের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই বিষয়টি হচ্ছে যে জিনরা তাদেরকে সহায়তা করে, জিনরা তাদেরকে অদৃশ্যের সংবাদ এনে দেয়, জিনরা তাদেরকে অদৃশ্যের সংবাদ এনে দেয়। জিনদের প্রকৃত বিষয় হচ্ছে জিনেরা গোপনে তারা শ্রবণ চুরি করে, জিনেরা গোপনে শ্রবণ চুরি করে। মালাইকা বা ফেরেশতারা পরস্পরে যে কথোপকথন করছে, এই কথোপকথনগুলো তারা চুরি করে গোপনে সেগুলো শুনে আসার জন্য প্রচেষ্টা চালায়। তারা যদি কোনো কিছু শুনতে পারে, সেই শ্রবণকৃত বিষয়টিকে তারা এসে জ্যোতিষীর নিকট, গণকের নিকট তারা এটিকে প্রকাশ করে এবং তার সাথে আরো 100টি মিশিয়ে গণক বা জ্যোতিষী মানুষের কাছে এগুলো প্রকাশ করতে চায়, এগুলো প্রকাশ করে বেড়ায়। এই শ্রবণ চুরি, জিনেরা যে শ্রবণ চুরি করছে, কথোপকথন গোপনে যে শুনছে মালাইকাদেরটা, ফেরেশতাদেরটা, এবং তারা এসে যে বর্ণনা করছে, এই শ্রবণ চুরিটা হচ্ছে 3টা অবস্থায়, 3 প্রকারে হতে পারে। এই শ্রবণ চুরি, এই অবস্থা হচ্ছে 3টি। শ্রবণ চুরির অবস্থা হচ্ছে 3টি। 1 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পূর্বে তা ছিল অত্যন্ত ব্যাপক ভাবে ছিল। মালাইকাদের কথা খুব বেশি রকম শুনতে পেত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন পর্যন্ত নবী করা হয়নি, রসুল করা হয়নি, নবুয়ত দেওয়া হয়নি, এই নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত এটি ছিল অত্যন্ত ব্যাপক একটি বিষয়, অত্যন্ত ব্যাপক একটি বিষয়। যখন তখন তারা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে তারা চলে আসতো এবং গণকদের কাছে বলতো, আর সেই গণকরা যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাশীল ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে এই বিষয়গুলো বলে দিত। বলার পরে দেখা যাচ্ছে যে বিষয়টা সত্যে পরিণত হয়ে যাচ্ছে, তখন তারা তাদের উপরে প্রভাবিত হয়ে যেত, তাদের প্রভাবে তারা প্রভাবিত হয়ে যেত এবং তাদের উপরে তারা সন্তুষ্ট হয়ে যেত। তাদের কথার প্রতি তারা আস্থা স্থাপন করত এবং বিশ্বাস স্থাপন করত। তারা তাদের ঈমানগুলোকে হারিয়ে ফেলত। এই শ্রবণ চুরির দ্বিতীয় প্রকার হচ্ছে নবুয়তের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হলো, নবুয়ত দেওয়ার পরে জিনদের পক্ষে শ্রবণ চুরি করা সম্ভব হয়নি, তেমন একটা সম্ভব হয়নি। শ্রবণ চুরি করা তেমন একটি সম্ভব হয়নি। বিশেষ করে যে বিষয়টি ওয়াহি করা হতো, সেই বিষয়টি কখনো তাদের দ্বারা চুরি করা সম্ভব হয়নি। ওয়াহির বিষয়বস্তু কোরআন এবং সুন্নাহর বিষয়বস্তু কখনোই শয়তান বা জিনদের দ্বারা শ্রবণ চুরি করা সম্ভব হয়নি, কখনোই সম্ভব হয়নি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে হেফাজতের সাথে এটিকে পৃথিবীতে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন, এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত আমানতের সাথে ওয়াহির বিষয়বস্তু নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজির হতেন এবং তাকে জানিয়ে দিতেন। এটি কোনোদিন সম্ভব হয়নি। নবুয়তের বিষয়বস্তু, ওয়াহির বিষয়বস্তু তারা কখনোই চুরি করতে পারেনি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার পর তারা কিছু কিছু বিষয় যা ওয়াহির বাইরে কিছু কিছু বিষয় তারা শ্রবণ চুরি করত। ওয়াহির বাইরে, যা ওয়াহির সাথে সম্পৃক্ত নয়, এমন কিছু কিছু বিষয় তারা শ্রবণ চুরি করে তারা তাদের দোসরদের কাছে, এই সমস্ত গণক এবং জ্যোতিষীদের কাছে এসে বর্ণনা করত। 3 নাম্বার বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে শ্রবণ চুরির ঘটনা, তার মৃত্যুর পরে শ্রবণ চুরির ঘটনাটা চলতে থাকলেও তা একেবারে সীমিত আকারে চলে এসেছে, একদম সীমিত আকারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে শ্রবণ চুরির ঘটনা পুনরাবৃত্তি ঘটলেও তা একদম সীমিত আকারে। কেননা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশে আসমানে পাহারার কঠোর ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকাশে পাহারার কঠোর ব্যবস্থা রয়েছে, এবং যখনই জিনেরা এই শ্রবণ চুরি করতে আকাশের দিকে যায় তখনই তাদের দিকে অগ্নি নিক্ষেপ করা হয়। আগুন নিক্ষেপের ঘটনা রয়েছে, অগ্নিস্ফুলিঙ্গ তাদের দিকে নিক্ষেপ করা হয় এবং তারা সেখান থেকে পালিয়ে আসে, সেখান থেকে তারা সরে যায়। মূলত এটা হচ্ছে জিনদের কারসাজি, এটা হচ্ছে গণকদের কারসাজি, এটা হচ্ছে জ্যোতিষীদের কারসাজি। এই জ্যোতিষীরা শিরকের মাধ্যমে, শয়তানের ইবাদতের মাধ্যমে, জিনদের ইবাদতের মাধ্যমে, তাদের মনোবাঞ্ছনা পূরণ করার মাধ্যমে জিনরা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়ে কিছু কিছু বিষয় মানুষের কাছে এসে বর্ণনা করে তাদের দোসরদের কাছে, তাদের বন্ধুদের কাছে। এই জিন এবং গণক পরস্পরের বন্ধু হয়ে যায় এই বিষয়ের উপরে, পরস্পরের বন্ধু হয়ে যায়, পরস্পরকে সহায়তা করে, পরস্পরের সাথে সম্পর্ক সখ্য গড়ে তোলে এই বিষয়ের ক্ষেত্রে, যে মানুষকে কি করে বিভ্রান্ত করা যায়, মানুষকে কি করে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে শয়তানের রাস্তার দিকে ধাবিত করা যায়, মানুষকে কি করে ঈমানের পথ থেকে সরিয়ে, তাওহীদের পথ থেকে সরিয়ে শিরকের পথে এবং কুফরির পথে ধাবিত করে দেওয়া যায়, এই বিষয়ে তারা পরস্পরকে সহায়তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তুমি বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল গায়বা ইল্লাল্লাহ। নবী তুমি বলে দাও, লা ইয়ালামু, কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনের অদৃশ্যের সংবাদের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না অদৃশ্যের সংবাদের খবর। অদৃশ্য সংবাদের সম্পর্কে কারো কাছে কোনো জ্ঞান নেই। একমাত্র আল্লাহই জানেন যে আগামীতে কি ঘটবে, একমাত্র আল্লাহই জানেন আগামীতে কি হবে, একমাত্র আল্লাহই জানেন কে সন্তান পাবে, একমাত্র আল্লাহই জানেন কে সুখী হবে, একমাত্র আল্লাহই জানেন কে অসুখী হবে, একমাত্র আল্লাহই জানেন কে কল্যাণ পাবে, একমাত্র আল্লাহই জানেন কে অকল্যাণ পাবে, একমাত্র আল্লাহই জানেন কার জীবনে কি ঘটবে না ঘটবে। এই বিষয়ে আল্লাহ ছাড়া আর কারো কোনো জ্ঞান নেই। ওমা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, আর যারা এগুলো দাবি করছে তারা জানেও না যে তাদেরকে কখন উঠানো হবে, কখন তাদেরকে কবর থেকে উঠানো হবে, তারা এই বিষয়ে জানেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিন আরো বলছেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, একমাত্র আল্লাহই হচ্ছেন অদৃশ্যের মালিক, একমাত্র আল্লাহই হচ্ছেন অদৃশ্যের সম্পর্কে সম্যকভাবে অবগত, তিনিই একমাত্র জানেন, তিনিই একমাত্র গায়েব সম্পর্কে জানেন। গায়েবের ইলম একমাত্র তারই কাছে রয়েছে, গায়েব সম্পর্কে জ্ঞান একমাত্র তারই কাছে রয়েছে। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, এবং তিনি তার এই গায়েবটিকে কারো কাছে প্রকাশ করেন না, কারো কাছেই প্রকাশ করেন না, কারো কাছে প্রকাশ করা হয় না এই গায়েবের বিষয়। ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে তিনি যে সমস্ত রসুলের উপরে সন্তুষ্ট হয়ে যান এবং রসুলকে তিনি যতটুকু চান ততটুকু জানান, আর যতটুকু রসুলকে জানানো হয় সেটা আর গায়েব থাকে না। যেমন আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পেয়েছি। কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমে যে বর্ণনা এসেছে তা আমরা পেয়েছি। সেটি আর গায়েব নয়, সেটি আর অদৃশ্যের বিষয় নয়, সেটি ভবিষ্যতে ঘটবে, মানুষ সেটি জানতে পারবে, যখন ঘটবে মানুষ তখন জানতে পারবে। দাজ্জাল আসবে, এই বিষয়টি আমরা জানতে পেয়েছি। দাজ্জাল আসবে, পৃথিবীতে বিভিন্ন ধরনের ফেসাদ ঘটাবে, এই বিষয়টি আমরা জানতে পেরেছি। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে আগমন করবেন, কিয়ামতের পূর্বে তার আগমন ঘটবে, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। এটি অদৃশ্য বিষয় নয়, এটি আর গায়েবের বিষয় না। তবে কখন এগুলো ঘটবে, কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কখন সংগঠিত হবে, তা আমরা কেউ জানি না। মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবেন তা আমরা কেউ জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবেন তা আমরা কেউ জানি না। দাজ্জাল কোন সালে আগমন করবে এই পৃথিবীতে, কখন তার আগমন ঘটবে দাজ্জালের, তা আমরা কেউ জানি না।
এই বিষয়গুলো আমরা জানি না। যেটি আমরা জানি না সেটি আমাদের জানার বিষয় নয়, সেটি গায়েবের বিষয়। আর যেটি আমরা জেনে গিয়েছি কোরআন সুন্নাহর মাধ্যমে সেটি গায়েবের বিষয় নয়, সেটি হচ্ছে আগামীতে দৃশ্যমান বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা সাজদার আয়াত। তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান, সাআর জ্ঞান, নির্দিষ্ট সময়ের জ্ঞান, কিয়ামত দিবসের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, এবং তিনি বৃষ্টিকে বর্ষণ করেন, তিনি বৃষ্টিকে বর্ষণ করেন, বৃষ্টিকে তিনি বর্ষণ করান। তার কাছেই রয়েছে বৃষ্টি সম্পর্কিত জ্ঞান, কখন বৃষ্টি বর্ষণ হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন মায়ের জরায়ুতে কি রয়েছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমরা কেউ জানো না যে আগামী কালকে তুমি কি আহরণ করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং তুমি জানো না যে কোন জমিনে তুমি মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বাধিক জ্ঞানে জ্ঞানান্বিত, সবচাইতে বেশি তিনিই জানেন, সকল কিছুর সবচাইতে বেশি খবর তার কাছেই রয়েছে। আপনি বলবেন যে এখানে বলা হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে সেই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তাহলে আমাদের আবহাওয়া অফিস যে বার্তা দিচ্ছে, এই বার্তা কি বেঠিক কিনা, এই বার্তা কি ভুল কিনা? আবহাওয়া অফিস বার্তা দিচ্ছে যে আগামীকালকে নিউ ইয়র্কে এইভাবে বৃষ্টি বর্ষণ হবে, এত ডিগ্রি পরিমাণ এই থাকবে, এমন গরম পড়বে, এমন ঠান্ডা পড়বে। আবহাওয়া অফিস যে বার্তা দিচ্ছে সে তো আগামী এক সপ্তাহ পরের ঘটনার বার্তা দিচ্ছে, বা আগামী 24 ঘন্টা পরের ঘটনার বার্তা দিয়ে বেড়াচ্ছে। তাহলে এই বিষয়টি কি, তাহলে আবহাওয়া অফিসও কি ইলমে গায়েবের দাবি করছে কিনা, এই বিষয়টি তাহলে আসলে কি? এবং তারা যে বক্তব্যগুলো দিচ্ছে তাদের কাছেও কি জিনরা রয়েছে কিনা, তারাও কি জিনদের দোসর কিনা? জি না। বিষয়টি হচ্ছে যে দুনিয়ার আকাশে যখন চলে এসেছে বৃষ্টি, তখন আবহাওয়া অফিস বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে, আবহাওয়া অফিস বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে দুনিয়ার আকাশে নেমে আসা বৃষ্টির সংবাদ দিচ্ছে যে এই বৃষ্টিটি আমাদের পর্যন্ত পৌঁছাতে আরো এত ঘন্টা সময় লাগবে, এত ঘন্টা পরে আমাদের এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এবং তারা বলেও থাকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, 100% বলে না, তারা বলছে হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের কাছে দৃশ্যমান হয়ে যাওয়ার পরে স্যাটেলাইটের মাধ্যমে তারা দেখে তারা বলছে এ আকাশের উপরের খবর নয়, যে আকাশে কখন কোন এলাকার জন্য বৃষ্টি নির্ধারণ করা হয়েছে তারা দিচ্ছে না, তারা দিচ্ছে দৃশ্যমান একটা বিষয়ের খবর, যা পৃথিবী পর্যন্ত চলে এসেছে, অনেকটাই কাছাকাছি চলে এসেছে, হয়তো আরো 500-1000 কিলোমিটার দূরে রয়েছে, অথবা তার চাইতে আর একটু বেশি দূরে রয়েছে। সেখান থেকে খুব তাড়াতাড়ি আমাদের এই পর্যন্ত আসতে এই সময় লাগবে। এই সংবাদটা আবহাওয়া অফিস এই বার্তাটুকু দিতে পারছে, তারা উপরের বার্তা দিতে পারছে না। আমরা আরো বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিল আরহাম, একমাত্র তিনিই জানেন যে মায়ের জরায়ুতে কি রয়েছে, মায়ের জরায়ুতে যা রয়েছে তিনি ছাড়া আর কেউ জানেন না। তাহলে হসপিটালগুলোতে গেলে, ম্যাটারনিটি হসপিটালগুলোতে গেলে, হাসপাতালে যাওয়ার পরে তারা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিভাবে জানিয়ে দিচ্ছে যে মায়ের পেটে ছেলে সন্তান রয়েছে, মায়ের পেটে কন্যা সন্তান রয়েছে, মায়ের পেটে যমজ সন্তান রয়েছে, অথবা মায়ের পেটে এটা রয়েছে সেটা রয়েছে, অথবা কিছুই নেই মায়ের পেটে। এটা কি করে তারা জানাচ্ছে? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানাচ্ছে। তাহলে আল্ট্রাসাউন্ড এই মেশিনটি কি জ্যোতিষী কিনা, এটি গণক কিনা? জি না, এটি গণকও নয়, এটি জ্যোতিষীও নয়, এটি একটি মেশিন মাত্র। এই মেশিনের মাধ্যমে মায়ের পেটের ভিতরে যা চলে এসেছে মায়ের জরায়ুতে নয়। মনে রাখতে হবে জরায়ু এক জিনিস আর পেট আর এক জিনিস। জরায়ুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে করারিম মাকিন,
অত্যন্ত সুরক্ষিত একটা স্থান হিসেবে উল্লেখ করেছেন। মায়ের জরায়ু হচ্ছে অত্যন্ত সুরক্ষিত একটি স্থান, যেখানে কোনো কিছুই পৌঁছাতে পারে না নির্দিষ্ট পানি ছাড়া, যার ভিতরের অবস্থা হচ্ছে অত্যন্ত সুরক্ষিত। আর মায়ের পেটের অবস্থানটা হচ্ছে একেবারে দৃশ্যমান একটি বিষয়। একটি ছবি তুলে নিয়ে আসতেছে চামড়ার এপিঠ আর ওপিঠ থেকে, চামড়ার এপিঠ থেকে ওপিঠের একটা ছবি নিয়ে আসতেছে, দৃশ্যমান একটি বিষয় যা চলে এসেছে, তার সংবাদ এই আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে দেওয়া হচ্ছে। ডাক্তাররা সেটি দেখে বলছে যে এটি এই। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে ডাক্তারের ভুল হয়ে যাচ্ছে, থিওরিক্যাল ভুল হয়ে যাচ্ছে। আসলে এটি চলে আসার পরে তারা সংবাদ দিচ্ছে এটি গণক এবং জ্যোতিষবিদ্যার অন্তর্ভুক্ত নয়। তবে কেউ যদি দাবি করে যে মেয়েটির এখনো পর্যন্ত বিয়ে হয়নি, অথবা যে মেয়েটি এখনো গর্ভবতী হয়নি, গর্ভবতী হওয়ার আগেই বলছে যে এর সন্তান এই হবে সেই হবে, যেমনি ভাবে বেহেশতি জোহরে থানভী সাহেবের জন্ম বৃত্তান্তের ঘটনা তার নানাজি বর্ণনা করেছিলেন শিরকি ঘটনার মাধ্যমে, যে ওমর আলীর টানাটানিতেই তোমার আগের সন্তানগুলো মারা যাচ্ছে, এবার যদি গর্ভধারণ করো তাহলে তোমার সন্তানটিকে আলীর সোপর্দ করে দিও, আর যদি আলীর সোপর্দ করে দাও তাহলে বেঁচে যাবে। আর তাদের মধ্যে হতে একজন হবে আমার অনুসারী, আর একজন হবে দুনিয়াদার, সে হবে এই বিষয়, যে আমার অনুসারী হবে সে বড় আলেম হবে, তার দ্বারা এই খেদমত নেওয়া হবে, এই হবে সেই হবে। এইগুলো হচ্ছে জ্যোতিষীদের কাজ, এগুলো হচ্ছে বক্তাদের কাজ, ভবিষ্যৎ বক্তাদের কাজ, এগুলো হচ্ছে গণকদের কাজ, এগুলো হচ্ছে নুজুমিদের কাজ। তারা এই কাজটি করে জিনদের সাহায্য নিয়ে। জি, আমরা বলছিলাম যে না, ডাক্তাররা যে দাবি করছে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে, এটি ভবিষ্যৎ বক্তব্য নয়। এবং আবহাওয়া অফিস যে বার্তা দিচ্ছে আগামীকাল বৃষ্টি হবে অথবা এই অঞ্চল দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যে বিষয়টি বলছে তারা, এটি ভবিষ্যৎ বক্তব্য নয়, এটি কোনো গণকের কাজ নয়। এটি দৃশ্যমান হয়ে যাওয়ার পরে তারা সংবাদ মাধ্যম থেকে সংবাদ নিয়ে মানুষের কাছে এই সংবাদ দিয়ে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী তুমি বলে দাও যে আকাশ এবং জমিনে যত প্রকার অদৃশ্য বিষয় রয়েছে, এই অদৃশ্য বিষয়ের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর কেউ জানে না। এরা পরস্পর পরস্পরের বন্ধু। জিন মানুষকে সহায়তা করে, মানুষ জিনকে সহায়তা করে, এবং একজন আরেকজনকে বিভ্রান্ত করে, একজন আরেকজনকে বিভিন্নভাবে সংবাদ পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআমে, ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যেদিন আল্লাহ তাদের সবাইকে সমবেত করবেন, কিয়ামতের দিন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করবেন, একত্রিত করে তিনি সেদিন বলবেন, ইয়া মাশারাল জিন, হে জিনের দল, কদ ইস্তাকতারতুম মিনাল ইনস, মানুষের অনেককে তোমরা বিভ্রান্ত করেছিলে। ওয়াকাল আউলিয়াউহুম মিনাল ইনস, এবং মানুষের মধ্য থেকে তাদের অভিভাবকরা বলবে, ইয়া রব্বানা ইসতামতা বা'দুনা বিবাদ, হে আমাদের রব, আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি। রব্বানা ইসতামতা বা'দুনা বিবাদ, হে আমাদের রব, আমরা লাভবান হয়েছি একে অপরের দ্বারা। অবালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, এবং আমরা সে সময়ে এসে পৌঁছে গিয়েছি যা আপনি আমাদের জন্য নির্ধারিত করেছিলেন। ক্বালান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, আগুন হচ্ছে তোমাদের ঠিকানা, তোমাদের একমাত্র ঠিকানা হচ্ছে আগুন, তোমরা সেখানে স্থায়ীভাবে বসবাস করো, স্থায়ীভাবে চলে যাও। আল্লাহ যা চান তাই হবে, আল্লাহ যা চান তাই হবে। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময়, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ। এ হচ্ছে জ্যোতিষ এবং গণকদের অবস্থান। তারা জিনদের মাধ্যমে সাহায্য নেয় এবং জিনরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে, একে অপরের দ্বারা লাভবান হয়, একে অপরের দ্বারা লাভবান হয়, একজন আরেকজনকে সহায়তা করে, বিভিন্ন পথে পরিচালিত করে।
তাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে জাহান্নাম, সর্বশেষ তাদের অবস্থান হচ্ছে জাহান্নাম। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর বরাত দিয়ে বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন ফাসাদ্দাকাহু লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা। মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো গণকের কাছে, যে ব্যক্তি কোনো গণকের কাছে, যে ব্যক্তি কোনো গণকের কাছে অথবা ভবিষ্যৎ বক্তার কাছে আসলো, যে ব্যক্তি কোনো গণকের কাছে অথবা ভবিষ্যৎ বক্তার কাছে আসলো, টিয়া পাখিওয়ালার কাছে গেল, বানরওয়ালার কাছে গেল, দেখ আঙ্গুলের রেখা দেখে যারা ভবিষ্যৎ বলে তাদের কাছে গেল, হাতের রেখা দেখে যারা বলে তাদের কাছে গেল, জিনকে হাজির করে যারা ভবিষ্যতের কথা বলে তাদের কাছে গেল, অথবা মাটির উপরে রেখা টেনে যারা কথা বলে তাদের কাছে গেল, চন্দ্রকে দেখে যারা কথা বলে তাদের কাছে গেল, তারপরে সূর্য তারকাগুলোকে দেখে যারা কথা বলে তাদের কাছে গেল, যে ব্যক্তি কোনো গণক অথবা জ্যোতিষীর কাছে গেল, ভবিষ্যৎ বক্তার কাছে গেল, ফাসালাহু আন, এবং তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করলো, তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করলো, যে ব্যক্তি কোনো গণক অথবা ভবিষ্যৎ বক্তার কাছে গেল এবং তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করলো, অতীত সম্পর্কে, বর্তমানের গুপ্ত বিষয় সম্পর্কে, অথবা ভবিষ্যৎ সম্পর্কে, দুনিয়াবি বিষয় সম্পর্কে, অথবা আখিরাতের বিষয় সম্পর্কে, সন্তান সন্ততির বিষয় সম্পর্কে, চাকরি বাকরির বিষয় সম্পর্কে, ব্যবসা বাণিজ্যের বিষয় সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কেই তাকে জিজ্ঞেস করুক না কেন, যদি কেউ কোনো গণকের কাছে যায় এবং তাকে কোনো বিষয়ের সম্পর্কে জিজ্ঞেস করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা, সেই ব্যক্তি মুসলিম হওয়ার পরেও 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। যদি নামাজি ব্যক্তি যে থাকে, যদি সালাতি ব্যক্তি যে থাকে, সে যেভাবেই সালাত আদায় করুক না কেন, 40 দিন পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। 40 দিন পর্যন্ত, এক চিল্লা পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। যদি কেউ গণকের কাছে যায় আর তার কাছে কিছু জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পরে সে যা বলেছে তাকে যদি সে বিশ্বাস করে, বিশ্বাস করার পরে এক চিল্লার জন্য চলে যায়, এক চিল্লায় গিয়ে যত সালাত আদায় করবে তার সালাত কবুল হবে না। 40 দিন পর্যন্ত তার সালাতকে কবুল করা হবে না। 40 দিন। জি, এখান থেকেই কি চিল্লাওয়ালারা চিল্লা বের করেছে কিনা আল্লাহ ভালো জানে এবং তারাই ভালো জানেন যে এখান থেকে কি চিল্লা বের হলো কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে যায় এবং তাকে করে, ফাসাদ্দাকাহু, এবং তাকে সত্যায়ন করে, সত্য বলে তাকে বিশ্বাস করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, যে আঙ্গুল দেখে গনে, যে মাটিতে রেখা টেনে গনে, যে মাটিতে আবজাদ হাওয়াজের সিস্টেম দিয়ে আরবি শব্দ দিয়ে আরবি অক্ষর লিখে গনে, যে ব্যক্তি কোনো কাগজের উপরে লেখে গনে, হাতের রেখা দেখে যে ব্যক্তি কোনো কিছু গনে, এমন কোনো গণকের কাছে যে ব্যক্তি আসলো, অতঃপর গণক যা বলল তা সত্যায়ন করলো, গণক যা বলেছে তা সত্যায়ন করলো, তাকে বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণকৃত ওয়াহিকেই অস্বীকার করলো, অবতীর্ণকৃত মূলত অস্বীকার করলো, তাকে কুফরি করলো। যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, জিন সাধকের কাছে গেল, জ্যোতিষীর কাছে, রেখা টানাওয়ালাদের কাছে গেল, টিয়া পাখি দিয়ে চিঠি টানাওয়ালার কাছে গেল, অথবা বানরওয়ালার কাছে গেল, অথবা আরো কোনো ব্যক্তিদের কাছে গেল,
পাথরওয়ালার কাছে গেল, আংটিওয়ালার কাছে গেল, গিয়ে কিছু শুনলো, শুনে তাকে বিশ্বাস করে নিল যে হ্যাঁ আগামীকালকে তোমার এই সমস্যা আছে, পরশুদিন তোমার এটা ঘটবে সেটা ঘটবে, তুমি এটা পাবে সেটা পাবে, এই হবে সেই হবে। এই বিষয়ে যে ব্যক্তি বিশ্বাস করলো সে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে সেই বিষয়টিকে অস্বীকার করলো। প্রিয় উপস্থিতি, যে ব্যক্তি গিয়েছে, যে ব্যক্তি জিজ্ঞেস করেছে, যে ব্যক্তি বিশ্বাস করেছে, তার অবস্থা যদি এই হয়, সে যদি কাফের হয়ে যায়, তার সালাত যদি কবুল না হয়, তাহলে যে ব্যক্তি এই কাজটি করছেন তার অবস্থাটা কি? যে কাজটি করছে তার অবস্থাটা কি? যে কাজটি করছে তার অবস্থাটা কি শরীয়তের দৃষ্টিতে? আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জিন সাধকরা বড় বড় দাড়ি রেখে বসে আছে, অধিকাংশ জিন সাধকরা সালাত আদায় করে, অধিকাংশ জিন সাধকেরা রমাদানে সিয়াম পালন করে, অধিকাংশ জিন সাধকেরা হজ করে, অধিকাংশ জিন সাধকেরা কোরবানি করে, অধিকাংশ জিন সাধকেরা মসজিদ মাদ্রাসার সাথে জড়িত, অধিকাংশ গণক ঠাকুররা মাদ্রাসা মসজিদগুলোর সাথে জড়িত, অধিকাংশ গণকরা জ্যোতিষীরা সালাত আদায় করে, অধিকাংশরাই ইসলামের বিভিন্ন দিকগুলোর উপরে চলার চেষ্টা করে। এই যদি তাদের অবস্থা হয়, যে ব্যক্তি তাদের অবস্থায় যদি এই হয় যে তার সালাতকে কবুল করা হবে না, তার সিয়ামকে কবুল করা হবে না, সে ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাকে সে অস্বীকারী হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাহলে এই ভবিষ্যৎ বক্তাদের অবস্থানটা কি ইসলামের ক্ষেত্রে? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহু আও তাকাহহানা আও তুকাহহিনা লাহু আও সাহারা আও সুহিরা লাহু ওমান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করলো, যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করলো অথবা তার জন্য পাখি উড়ানো হলো, যে ব্যক্তি নির্ণয় করলো, যে ব্যক্তি পাখি উড়িয়ে অথবা পাখি দিয়ে যে ব্যক্তি ভাগ্য নির্ণয় করে, জ্যোতিষী অথবা যে ব্যক্তির জন্য করা হয়, অর্থাৎ যে ব্যক্তি জিজ্ঞাসা করতে গেল, যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্য গণনা করলো এবং যার জন্য ভাগ্য গণনা করা হলো, অথবা যে ব্যক্তি ভাগ্য গণনা করলো অথবা তার জন্য ভাগ্য গণনা করা হলো, অথবা যে ব্যক্তি জাদু করলো অথবা তার জন্য জাদু করা হলো, অথবা তার জন্য জাদু করা হলো, যে ব্যক্তি জাদু করলো অথবা যে ব্যক্তির জন্য জাদু করা হলো, অমান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং যে ব্যক্তি কাহেনের কাছে গেল, গণক কাছে গেল এবং যা বলল তাই বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়কে একদম অস্বীকার করলো। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, লাইসা মিন্না, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ জিন সাধকেরা রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, এ জিন সাধকেরা রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, এ জ্যোতিষীরা রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, এ গণকেরা রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, এ জাদুকরেরা রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র তারাই যে উম্মতের অন্তর্ভুক্ত নয় বিষয়টি এমন নয়, বরং যে ব্যক্তি জিন সাধকের কাছে গেল, যে ব্যক্তি জাদু করাতে গেল, যে ব্যক্তি কোনো কিছু গণানোর জন্য গেল, যে ব্যক্তি তার ভবিষ্যৎ জানতে গেল, যে ব্যক্তি জানতে গেল, তারও অবস্থা হচ্ছে রাসূলের সাথে তার উম্মতের সম্পর্কটি কেটে গেল, সে আর রাসূলের উম্মত থাকতে পারবে না। প্রিয় উপস্থিতি, এ হচ্ছে সেই ব্যক্তির কথা যে ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেননি। এ হচ্ছে সে ব্যক্তির কথা যে ব্যক্তি জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করেননি। এ হচ্ছে সে ব্যক্তির কথা যিনি কোনোদিন মানবতা বিরোধী কোনো কাজ করেননি। এ হচ্ছে সে ব্যক্তির কথা যিনি তার 40 বছর বয়সের পর থেকে নিয়ে দীর্ঘ 23টি বছর পর্যন্ত কোনোদিন কোনো বিষয়ে নিজের মুখ থেকে মন গড়া কথা বলেননি। ততটুকুই তিনি বলতেন
যতটুকু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার জন্য আদেশ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলেন না, মন গড়া কোনো কথাবার্তা তার দ্বারা হয় না, বরং তিনি ততটুকুই বলেন যতটুকু তাকে বলার জন্য আদেশ করা হয়। যতটুকু তাকে বলার জন্য আদেশ করা হয় ততটুকুই শুধুমাত্র তিনি বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এক গোত্রের কিছু লোক আরবি লিখে নক্ষত্রের দিকে দৃষ্টি দেয়, আরবি লিখে নক্ষত্রের দিকে দৃষ্টি দেয়, আরবি অক্ষর লিখে অথবা আরবি শব্দ লিখে, আরবি অক্ষর অথবা আরবি শব্দ অথবা আরবির যে গণনাগুলো রয়েছে 1 2 3 4, এই গণনাগুলোকে লিখে লিখে অতঃপর নক্ষত্রের দিকে দৃষ্টিপাত করে এবং তার দ্বারা ভাগ্যের ভালো মন্দ যাচাই বাছাই করে। যে ব্যক্তি এই কাজটি করে পরকালে তাদের জন্য আল্লাহর কাছে কোনো ভালো ফল আছে বলে তিনি বলছেন আমি মনে করি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই গণক এবং জ্যোতিষীদের সম্পর্কে বলছেন, যারা ভবিষ্যৎকে গণতে চেষ্টা করে, যারা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে বলতে চেষ্টা করে, যারা মানুষকে বিভিন্নভাবে এই ভবিষ্যৎকে নিয়ে প্রতারিত করে, পরকালে তাদের কোনো ভালো ফলাফল আছে বলে তিনি বলছেন যে তিনি বিশ্বাস করেন না, তিনি মনে করেন না যে এরা পরকালে ভালো কোনো ফলাফল পাবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মূলত গণক এবং জ্যোতির্বিদরা বালির উপরে রেখা টেনে, মাটির উপরে রেখা টেনে ভাগ্য গণনাকারী এবং এ জাতীয় পদ্ধতিতে যারাই গায়েব সম্পর্কে কিছু জানার দাবি করে, যারাই এই গায়েব সম্পর্কে কিছু জানার দাবি করে, এরা শরীয়তের পরিভাষায় আররাফ অথবা কাহিন হিসাবে বিবেচিত। শরীয়তের পরিভাষায় এরা আররাফ অথবা কাহিন হিসাবে বিবেচিত। যারা মাটির উপরে রেখা টেনে ভাগ্যকে নির্ণয় করার জন্য প্রচেষ্টা চালায়, এরা শরীয়তের দৃষ্টিতে আররাফ অথবা কাহিন হিসাবে বিবেচিত। আর আররাফ আর কাহিনদের অবস্থা হচ্ছে যে রসুলের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না এবং তারা রসুলের আনিত বিষয়কে অস্বীকার করে কাফের বা কুফুরিতে প্রত্যাবর্তন করবে, কাফের বা কুফুরির দিকে প্রত্যাবর্তন করবে। প্রিয় উপস্থিতি, এই ব্যাধি আজকে মুসলিম উম্মাকে গ্রাস করে ফেলেছে। নারী কি পুরুষ, কি ছাত্র কি যুবক কি বৃদ্ধ, কে সুখী কিংবা কেউ অসুখী, যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতার বাইরে আছে, সরকারি দল বিরোধী দল, আলেম গায়রে আলেম, অধিকাংশ মানুষ এর ভিতরে জড়িত হয়ে পড়েছে, অধিকাংশ মানুষ এর মধ্যে জড়িত হয়ে পড়েছে। আমাদের দেশের পত্র পত্রিকাগুলো প্রতিদিন এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে এবং টিভি চ্যানেলগুলোতে প্রতিদিন এই বিষয়ে অত্যন্ত অত্যন্ত নির্লজ্জভাবে কথাবার্তা বলে যাচ্ছে এবং রাশিফল, রাহুর দশা, শনির দশা, মঙ্গলের দশা, বুধের দশা, এই দশা সেই হবে এই বলে অলরেডি বই পুস্তক লেখালেখি করা শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগেই এবং তার মাধ্যম দিয়ে তারা সামাজিকভাবে এই জিনিসটিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ হচ্ছে সেই 1500 বছর আগের জাহিলিয়াত নতুন করে আবার নতুন যুগে প্রত্যাবর্তন করেছে। 1500 বছর আগের জাহিলিয়াত আজ মিডিয়ার মাধ্যমে বৈজ্ঞানিক মানুষের মাঝে প্রবেশ করেছে। 1500 বছরের আগের সেই জাহিলিয়াত আজ শিক্ষার নামে মানুষের মাঝে প্রবেশ করেছে। এই সাবজেক্টের উপরে অলরেডি অনার্স করা হয়, মাস্টার্স করা হয়, এই সাবজেক্টের উপরে অলরেডি পড়াশোনা করা হচ্ছে, এই সাবজেক্টের জন্য নতুন নতুন করে লোক তৈরি, শিক্ষাবিদ তৈরি করা হচ্ছে। এ হচ্ছে কুফুরির প্রতি পড়াশোনা, কুফুরির দিকে মানুষকে ডাকা, কুফুরির দিকে মানুষকে তালিম তাদরিস করা, কুফুরির দিকে নিয়ে চলে যাওয়া, অজ্ঞতার যুগের দিকে ফিরিয়ে নিয়ে চলে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভবিষ্যৎ বক্তাদের থেকে হেফাজত করেন, আমাদেরকে আমাদের সালাত গুলোকে যাতে পরিপূর্ণভাবে আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে রসুলের রিসালাতের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনগুলোকে পরিচালনা করার